একসময় গোমতী নদীকে বলা হতো কুমিল্লার দুঃখ। বছর জুড়ে শান্ত থাকলেও বিশেষ করে বর্ষা মৌসুমে গোমতী হয়ে পড়ত ভয়ঙ্কর অশান্ত। তখন তার সর্বনাশা ছবলে ঘরবাড়ি সব হারাতেন গোমতীর দুই তীরের মানুষ। ৬০ দশকের দিকে গোমতীর দুই তীর উঁচু করে বেঁধে কুমিল্লা শহর ও দুই তীরের জনপদকে রক্ষার উদ্যোগ নেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পরে বন্যা প্রতিরোধের জন্য বেড়িবাঁধ এবং নদীর গতিপথ সোজা রাখতে ১৯টি লুপকাট নির্মাণ করা হয়। এত কিছু করার পরও মাঝে মধ্যেই বিগড়ে যায় গোমতী। মাত্র ১০ মাস আগেও এই নদী দেখিয়েছে তার ভয়ঙ্কর রূপ। বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ার গোমতীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ জনপদ। নদীর পাড়ে বসবাসকারী মানুষ হারায় তাদের স্বপ্ন, ঘর, সম্পদ। গোমতীর ছোবলে ঘর হারানো সেসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বন্ধু ফ্রম কুমিল্লা নামের একটি সংগঠন। প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠনের কেউ ডাক্তার, কেউ ব্যাংকার, কেউ বা শিক্ষক। গোমতীর ছোবলে ঘর হারানো ১১টি পরিবারের পাশে দাঁড়িয়েছে এই ব্যতিক্রমী সংগঠন। বন্যার সময় ঘর দরজা ভাঙ্গা, মাল সামানা সবকিছু ভেসে গেছে। তাইলে আমরা একটা ফুরিয়ে গেছিলাম, আমার ঘরটা দেওয়ার আমরা একটু সুবিধা। বন্যার সময় অনেক খারাপ ছিল, আমরা পানিতে ইয়ে করছিলাম, অনেক টেনশনে ছিলাম যে ঘর দুয়ার কিভাবে দেবো বা কি আসে বিষয়। তখন ভাইয়ারা আইছিল, আইয়া আমরা ঘর দুয়ার দিছে, এখন একটু ভালো হয়েছে। দুই দিন এখান থেকে পানি নিয়ে ফেটেছে, আমাদের উপকার হচ্ছে সবাই। শুধু ঘর বা বাসস্থানের ব্যবস্থা করা নয়, পাশাপাশি আর্তবিপন্ন মানুষের খাদ্য, রোগীদের জন্য পানীয় জলের ব্যবস্থা, বন্যার্থদের জন্য খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজও করেছেন তারা। এতে উপকৃত হয়েছেন এখানকার অসহায় মানুষরা। সীমিত সামর্থ্য নিয়েই শুধুমাত্র সদিচ্ছার জোরে মানুষের পাশে দাঁড়িয়েছে বন্ধু ফ্রম কুমিল্লা। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই বন্ধু ফ্রম কুমিল্লার প্রাপ্তি বলে জানালেন সংগঠনের আহ্বায়ক। মোটামুটি আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চিন্তা করলাম ১০-১৫টা ঘর যদি দেওয়া যায়। তখন আমরা দেখে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা মানে একদম নিঃস্ব হয়ে গেছে, বাদ মানে ঘর নাই, বাড়ি নাই, মানে বাঁধের উপর বসবাস করতেছে কোনো রকমে মানে ছাউনি টাঙ্গাইয়া, আমরা তাদের সিলেক্ট করে আমরা তখন আস্তে ধীরে ধাপে ধাপে এই মানে তাদের মাল সামলা পাঠিয়ে আমরা এই ঘরগুলা তৈরি করলাম আর কি। যে গ্রামের সরল মানুষগুলা, তারপর একটা হিন্দু মহিলা, তার হাজব্যান্ড মারা গেছে, আজকে উনি নাই, তার ৩টা মেয়ে, কত কষ্টে ছিল, আমাদের কাছে কান্না করছে। এই ভদ্রমহিলা আমরা সাহায্য করছি। এই যে তাদের মানে মুখের হাসি, তৃপ্তি, এটাই আমাদের আনন্দ। আমাদের সাধ্যমতো চেষ্টা করি আর কি, আমাদের নিজস্ব গণ্ডির মধ্যে যা বন্ধুবান্ধব আছে আমরা নিজেরাই মানে নিজের টাকা নিয়ে তুলে আমরা সাধ্যমতো যতটুকু পারি চেষ্টা করি। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও যতদিন আছি, শক্তি সামর্থ্য আছে, আমরা এটা করে যাব ইনশাল্লাহ। একমাত্র ভালোবাসার তাগিদে গত এক যুগে ৫০ লাখ টাকার বেশি সহায়তা দিয়েছে এই সংগঠন। বন্ধু ফোরাম নামক যে স্বেচ্ছাসেবী সংগঠনটি আছে, তারা দীর্ঘদিন ধরে মানব কল্যাণে বিভিন্ন ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। সম্প্রতি কুমিল্লায় যে বন্যাক্রান্তদের মাঝেও তারা কিন্তু তাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের মানবিক সহায়তা গ্রহণ করেছে এবং সর্বশেষ তারা বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারকে তারা গৃহ নির্মাণের আর্থিক সহায়তা প্রদান করেছে। তা আমি মনে করি যে বন্ধু ফোরামের মতো এরকম স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আমাদের সরকারের বিভিন্ন মানবিক উদ্যোগের পাশাপাশি এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তাহলে সেটা আমাদের তরুণ প্রজন্মের যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করবে মানবিক উদ্যোগ গ্রহণ করতে। গোমতী নদীর ভাঙনের শিকার হওয়া ঘরহারা অসহায় মানুষের পাশে বহুমুখী সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোর এই ঘটনা আর্ত মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।